চলো আজকে বানাবো পোস্ত দিয়ে থোর। দেখো আমি একটু কালো জিরে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা দিই, আজকে নেই। এবার থোরটাকে আমি নুন দিয়ে একটু চটকে রেখেছিলাম, আর একটু পোস্ত, অল্প কাঁচা লঙ্কা, নুন হলুদ সামান্য দিয়ে মিক্সিতে ঘুরিয়ে রেখেছি। থোরটা যতটা পরিমাণেই তুমি করো না কেন, কাটার পর নুন দেওয়ার পর তো একটুখানি হয়ে যায়, আবার রান্না করার পরেও একটুখানি হয়ে যায়, তাই পোস্তটা দিলে একটুখানি বাড়ে। এবার থোরটাকে আমি একটু নাড়িয়ে ভাজা করে নিচ্ছি। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অনেক সময় পোস্ত না দিয়ে শুধু এরকম ভাবে ভাজা করেও খাওয়া যায়, সেটাও ভালো লাগে। কিন্তু আজকে থোরটা এতটাই কম হয়ে গেছে যে একটু পোস্ত দিলাম। এবার আমি পোস্তটা ঢেলে দেবো। এবার আর কিছু না, এটাকে তোমাকে বারবার নাড়িয়েই যেতে হবে, যতক্ষণ না মাখা মতন একটা মন্ড হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে। খুবই সহজ রান্না, কিন্তু ওই কাটতেই যা একটু সময় লাগে। খেতে তো খুব উপকার, তাই একটু কষ্ট করে হলেও থোড়, মোচা, কচু এগুলো আমাদের খাবারের তালিকায় রাখা খুবই দরকার। এবার সামান্য একটু চিনি দিচ্ছি শুধু ব্যালেন্সের জন্য। দেখো মোটামুটি হয়েই গেছে, আর একটু নাড়িয়ে চাড়িয়েই আমি নামিয়ে নেবো। এত উপকার থোড়ে, এই থোড়টা যদি তুমি ভালো করে জলে ধুয়ে রেখে দাও, আর সেই থোড় থেকে যে জলটা বেরোয় সেই জলটাও খাওয়া খুব উপকার। মাঝে মাঝে তো আমি থোড়ের জলটাও খেয়ে নিই। দেখো হয়ে গেছে।